আজ আমি আপনাদের সামনে বাঙালির একটি বিখ্যাত মিষ্টি, সেই মিষ্টির সম্বন্ধে আপনাকে অল্প কিছু কথা বলতে চাই। শুনুন, ভালো লাগবে। সেই মিষ্টিটির নাম হচ্ছে, সেই মিষ্টান্নটির নাম হচ্ছে বোঁদে। বোঁদে কার না প্রিয়? তবে আজ জানবো কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদের কথা। বাঙালি জানতে গেলে বাংলার মিষ্টিকে কিন্তু জানতেই হবে। বাঙালির শিল্পীসত্তা যত রকমভাবে আত্মপ্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম হলো মিষ্টি তৈরির বৈচিত্র্য। মিষ্টি তৈরি বাঙালিকে উল্লেখযোগ্য করতে বাঙালি বৌদ্ধিক শিল্প এবং অন্যান্য কিছু শিল্পকে কসরত করতে হয়েছিল, যেটা বাকি ভারতবর্ষ কিন্তু করে দেখাতে পারেনি। কামারপুকুরের সাদা বোঁদে কে কবে প্রথম তৈরি করেছিলেন সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে 1790 থেকে 94 সালের মধ্যে এই সময় নাগাদ জনৈক মধুসূদন মোদক কামারপুকুরের সাদা বোঁদে তৈরি করতেন, এটা জানা যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে ছিল ওই মোদক বাড়ির পাশেই। কেউ কেউ বলেন গদাধর আর মধুসূদন মোদকের ছেলে দুর্গাদাস ছিল বাল্য বন্ধু। বালক গদাধর তার বন্ধু দুর্গাদাসের বাড়িতে গেলেই ওই সাদা বোঁদে খেতেন। গদাধর আজীবন কামারপুকুরের সেই সাদা বোঁদের কিন্তু গল্প করেছেন, তিনি খেতেও ভালোবাসতেন। এমনকি কথামৃতেতেও কামারপুকুরের ওই সাদা বোঁদের উল্লেখ রয়েছে। সারদা দেবীও এই কামারপুকুরের বোঁদে খেতে খুব ভালোবাসতেন, এই বোঁদে ছিল তার খুব প্রিয়। তিনি দুর্গাদাস মোদকের পুত্র সত্যকিঙ্কর মোদকের দোকানের বোঁদে খেতেন। সাদা বোঁদের উপাখ্যান হলো রমা কলাইয়ের বেসন, মানে বরবটি বীজের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো, তার সাথে গাওয়া ঘি আর চিনির রস। সাধারণ বোঁদের থেকে এই সাদা বোঁদেগুলো কৃত্রিম রং কিন্তু কখনো ব্যবহার হয়নি এবং সাদাই থাকতো। ফলে এটা প্যাকেটে করে রেখে দিলে বাইরেটা শুকনো, ভেতরে কিন্তু রস থাকতো, তাই এটাকে প্যাকেটজাত করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকতো। এই হচ্ছে সাদা বোঁদের গল্প। গল্পটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা সাধারণত সাদা বোঁদে খুব একটা চোখে দেখিনি, আমরা দেখতেও পাই না, তবে এর কথা আমরা শুনেছি, তা আপনাদের কাছে জানালাম। যদি সম্ভব হয় একবার কামারপুকুরে গিয়ে সাদা বোঁদেটা টেস্ট করে আসবেন। নমস্কার বন্ধু।